ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भागवत गीता अथ प्रथम अध्यायः। संजय उवाच दृष्टा तु पाण्डवानीकम् भूरं दुर्योधनस्त्यदा आचार्यम् उपसंज्ञम् राजा वचनम् अब्रवीत्। জয় শ্রীকৃষ্ণ। তো আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোক থেকে আলোচনা শুরু হবে। তো এর আগের শ্লোক অবধি আমরা দেখেছিলাম কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলার মাধ্যমে ধৃতরাষ্ট্রের মনের ভয়, এবং সে কখনোই পাণ্ডবদের নিজের পুত্র হিসাবে ভাবেইনি, যদিও পাণ্ডবরা সর্বদাই ধৃতরাষ্ট্রকে নিজের পিতাই ভেবে এসছে, যেটা আমরা প্রথম শ্লোকে ব্যাখ্যা করেছিলাম বা প্রথম শ্লোকে আমরা পড়েছিলাম। তো প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে যখন জিজ্ঞাসা করলো এই কুরুক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা সমবেত হয়ে এরপরে তারা কি করলো, এইবার সঞ্জয় বলা শুরু করছেন দ্বিতীয় শ্লোক থেকে। দেখে নেওয়া যাক কি রয়েছে সেই দ্বিতীয় শ্লোক। বলছেন সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকম ভূরম দুর্যোধনস্ত্যদা আচার্যম উপসংজ্ঞম রাজা বচনম অব্রবীত। সঞ্জয় উবাচ। ধৃতরাষ্ট্রের এই কথা শোনার পর এবার সঞ্জয় অর্থাৎ মহারাজ ধৃতরাষ্ট্রের নিজস্ব যিনি সচিব সঞ্জয় এবার বলা শুরু করছেন। তো সঞ্জয় বলছেন যে পাণ্ডবদের সৈন্যসজ্জা পরিদর্শন করার পর দুর্যোধন উনার যে আচার্য রয়েছেন অর্থাৎ আচার্য দ্রোণের কাছে গিয়ে বললেন। এবার সাধারণ দৃষ্টিতে যদি আমরা শ্লোকটা দেখি এই শ্লোকের এটাই অর্থ, কিন্তু গীতা পড়তে গেলে কখনোই আমাদের ওপর পড়লে হবে না। গীতা পড়তে গেলে সবসময় আমাদের ডুবো জাহাজ হতে হবে, অর্থাৎ সমুদ্রের একদম তলায় গিয়ে গীতার একদম ভেতরে গিয়ে প্রতিটা শ্লোকের একদম গভীরে গিয়ে আমাদের খুঁজতে হবে, তারপরেই সেখান থেকে আমরা রত্ন পেতে পারি। তো পাণ্ডবরা মূলত প্রথমে বজ্রবিহ নির্মাণ করেছিলেন, যা ছিল অত্যন্ত সুগঠিত। যদিও পাণ্ডবদের সেনা ছিল সংখ্যায় খুবই কম, কৌরবদের তুলনায় খুবই কম। তো যখন এই যুদ্ধের প্রচার হয় যে এই যুদ্ধ হবে, তখন রাজাদের অন্যান্য রাজ্যের যে রাজা তাদেরকে বলা হয়েছিল তোমরা যার পক্ষে থেকে যুদ্ধ করতে চাও তার দিকে আসতে পারো। কিন্তু যে দুর্যোধন ছিল সে কি করে অনেক রাজাদের মাঝপথেই আটকে দেয়, অর্থাৎ সে কূটনীতি প্রয়োগ করে। সে সেই সব রাজাদের গিয়ে বোঝান যে তোমরা যে পাণ্ডবদের দিকে যাচ্ছ কি দেখা যাচ্ছ, মূলত পাণ্ডবদের থেকে অনেক বেশি সংখ্যক সৈন্য আমাদের কাছে রয়েছে। এছাড়াও যাদবদের যে নারায়ণী সেনা যেটা হলো অজেয়, সেই নারায়ণী সেনাও আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে পিতামহ ভীষ্ম রয়েছে যার কাছে ইচ্ছা মৃত্যুর বরদান রয়েছে। আর পাণ্ডবদের কাছে কি আছে? ওইটুকু তো মাত্র সৈন্য। আর পঞ্চপাণ্ডবদের তো আমাদের পিতামহ ভীষ্ম একাই সামলে নেবে, আর থাকার মধ্যে ওই একা মুরলীধর শ্রীকৃষ্ণ। তোমরা যদি কৃষ্ণের কথা ভেবে পাণ্ডবদের পক্ষ নাও তাহলে ভুলে যাও, কারণ কৃষ্ণের নারায়ণী সেনা আমাদের সঙ্গে আছে। আর কৃষ্ণ প্রতিজ্ঞা নিয়েছে যে এই যুদ্ধে সে কোনো প্রকারে অস্ত্র ধারণ করবে না। তাই পাণ্ডবদের পক্ষে হয়ে যুদ্ধ করা মানে মৃত্যুকে বরণ করে নেওয়া। এবার তোমরাই ঠিক করো তোমরা কি মৃত্যুকে বরণ করবে নাকি আমার সঙ্গে থেকে অর্থাৎ কৌরবদের সঙ্গে থেকে তোমরা বিজয়ের মালা পরবে। এই রকমের কূটনীতি দুর্যোধন প্রয়োগ করেছিল। আর পাণ্ডব তারা তো এই ধরনের কোনো কূটনীতি তারা পারতো না, না তো তারা রাজনীতি পারত। তো তারা সোজাসুজি বলেই দিয়েছিল যে আমরা ধর্মের পক্ষে যুদ্ধ করছি,
যাদের যাদের ধর্মের পক্ষে যুদ্ধ করার থাকবে, যারা যারা মনে করবে আমরা ধর্মের হয়ে যুদ্ধ করব, তারা আমাদের দিকে আসতে পারে। তো যেটুকু সেনা পাণ্ডবদের কাছে ছিল সেটুকু সেনাকেই পাণ্ডবরা অত্যাধিক সুসজ্জিতভাবে, অত্যাধিক সুসজ্জিত ভিউয়ের মাধ্যমে তারা প্রতিস্থাপন করেছিল। আর সেই অত্যাধুনিক ভিউ দেখে, সেই সুগঠিত পাণ্ডবদের সেনার ভিউ দেখে দুর্যোধন অতি ভয়ভীত হয়ে গেছিল। ভয়ভীত হয়ে গিয়ে তিনি ওনার যে গুরুদেব আচার্য দ্রোণের কাছে গেছিলেন। এবার এইখানে একটা বিষয়, এখানে বলা হয়েছে রাজা বচনম অব্রবীত, অর্থাৎ দুর্যোধনকে এখানে রাজা বলেছে। কে বলেছে? না, সঞ্জয়। কিন্তু এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, দুর্যোধন তো রাজা নয়, রাজা তো ধৃতরাষ্ট্র, তাহলে সঞ্জয় এমন কেন বলল? আসলে এটা আমরা সঞ্জয় এক প্রকারের ব্যঙ্গও বলতে পারি। আর সঞ্জয় এটা বলার মাধ্যমে ধৃতরাষ্ট্রের যে মনের ভাব, সেই মনের ভাবটা সে জানতে চাইছে। এবং সে সঞ্জয় এটাও লক্ষ্য করেছে যে দুর্যোধনকে রাজা বলার মাধ্যমে, এটা সঞ্জয় যে দুর্যোধনকে রাজা বলল, ধৃতরাষ্ট্র কিন্তু এর কোনো প্রতিবাদ করলো না। কারণ ধৃতরাষ্ট্র এটা মানতো যে আমার পুত্রই রাজা। যদিও দুর্যোধন ছিল যুবরাজ, যে রাজার মৃত্যুর পরে বা রাজার পদত্যাগের পরে সেই কিন্তু রাজা হবে, কিন্তু তার সত্ত্বেও ধৃতরাষ্ট্র ছিল শুধুমাত্র একটা কাঠের পুতুলের মতো। আসলে সমস্ত ব্যবস্থা, সমস্ত শাসন দুর্যোধনই চালনা করত। আর এটা বলার মাধ্যমে যে ধৃতরাষ্ট্রের পূর্ণ সহমতি ছিল দুর্যোধনকে রাজা বলার মাধ্যমে। আর এটা আরও একটা বিষয়, এর থেকে আরও একটা বিষয় বোঝা যায় যে এই যুদ্ধে ধৃতরাষ্ট্রের পূর্ণ সহমতি ছিল। কারণ সে তার পুত্রের মোহে এতটাই মোহিত হয়ে গেছিল, তার পুত্রের কোনো প্রকারের দোষই তার চোখে পড়ছিল না। তাই সঞ্জয় দুর্যোধনকে রাজা বলার মাধ্যমে ধৃতরাষ্ট্রের এর মনের ভাবটাই তিনি জানতে চেয়েছেন। এবার কথা হলো, দুর্যোধন দ্রোণাচার্যের কাছেই কেন গেল? কৌরবদের যিনি সেনাপতি ছিলেন উনি হলেন পিতামহ ভীষ্ম। তাহলে নিয়ম অনুসারে দুর্যোধনের ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু আচার্য দ্রোণের কাছেই উনি কেন গেলেন? মূলত এর তিনটে কারণ এখানে দেখা যায়। এক, আচার্য দ্রোণ ছিলেন দুর্যোধনের গুরুদেব, তাই পরম্পরাগত গুরুদেবের কাছেই আগে যাওয়া উচিত। কিন্তু এর আরো অনেক কারণ রয়েছে। কারণ দুর্যোধন খুব ভালোভাবে জানতো যে পিতামহ ভীষ্মের পরবর্তী সেনাপতি হলেন আচার্য দ্রোণ। আর পিতামহ ভীষ্ম কখনোই কৌরবদের এগেন্স্ট যাবে না, অর্থাৎ কৌরবদের বিরুদ্ধে যাবে না। কারণ পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ যে কৌরবদের সিংহাসনে যেই বসবে সে আজীবন তার দাস হয়ে থাকবে, এরকম প্রতিজ্ঞা নিয়েছিলেন পিতামহ ভীষ্ম। অর্থাৎ সেই পিতামহ ভীষ্ম কোনোভাবেই কৌরবদের বিরুদ্ধে যেতে পারতো না, কারণ তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। প্রাণ যায় পার বচন না যায়। কিন্তু আচার্য দ্রোণের কিন্তু পঞ্চ পাণ্ডবের প্রতি একটা সফট কর্নার ছিল, মানে পঞ্চপাণ্ডবকে তিনি খুবই স্নেহ করতেন। এটা ছিল আচার্য দ্রোণের একটা উইক পয়েন্ট, একটা দুর্বল বিন্দু, যেটা দুর্যোধন খুবই ভালোভাবে জানতো। তাই যুদ্ধের শুরু থেকেই উনি পাণ্ডবদের বিষয়ে গুরু দ্রোণের মনে অনেক রকম দেশ তৈরি করতে চাইছিলেন, যাতে আচার্য দ্রোণ পাণ্ডবদের শত্রু ভেবেই তার সঙ্গে যুদ্ধটা করে, আর পাণ্ডবদের প্রতি তিনি যাতে কোনো প্রকারের স্নেহ না রাখেন। এর পরবর্তী যে শ্লোকগুলো রয়েছে এতে আমরা এই বিষয়টা আরো বিস্তারিত পড়ব, যে দুর্যোধন কিভাবে কথার জাদুতে, কূটনীতির মাধ্যমে আচার্য দ্রোণের মনে পাণ্ডবদের বিষয়ে দেশ তৈরি করছে। এটা আমরা পরবর্তী শ্লোকগুলোতে খুব বিস্তারিতভাবে পড়ব। তো মূলত এই তিনটে কারণের জন্যই দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে না গিয়ে আচার্য দ্রোণের কাছে গেছিলেন। তো এই 2 নম্বর শ্লোকে এটাই বর্ণিত রয়েছে যে পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম হলেও তাদের সৈন্য ছিল অত্যাধিক সুগঠিত, যেটা দেখে দুর্যোধন অত্যন্ত ভয়ভীত হয়ে ওনার যে গুরুদেব আচার্য দ্রোণের কাছে যে পাণ্ডবদের সৈন্য বিষয়ে বলতে গেছিলেন। এবার কি বললেন
আচার্য দ্রোণের কাছে গিয়ে কি বললেন সেটা আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখব। তো আজকের জন্য এইটুকুই। জয় শ্রীকৃষ্ণ। দৃষ্টা তু পাণ্ডবানীকম ভূরম দুর্যোধনস্ত্যদা আচার্যম উপসংজ্ঞম রাজা বচনম অব্রবীৎ।